শুভ জামাই ষষ্ঠী বন্ধুগণ। যাদের বাপের বাড়ি নেই বা বাপের বাড়ি থেকে নিমন্ত্রণ করে না, অথবা বাপের বাড়িতে জামাই ষষ্ঠী পালন করার কোনো রেওয়াজ নেই, তারা জামাই ষষ্ঠীতে কী করবে, তাদের কষ্টটা কাকে শোনাবে আর কোথায় যাবে? হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাস ডায়েরিজের একটা নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। আজকে সকালবেলার ব্রেকফাস্টে হাজব্যান্ড মশাই নিয়ে এসেছিল ধোকলা। আই লাভ টু ইট ধোকলা। এত সুন্দর সফট আর জুসি ছিল কি বলবো, কিন্তু আমার মেয়ের পছন্দ হয়নি। আমার মেয়ে একদমই ধোকলা খেতে চাইছিল না, আর আমার ধোকলাটা ভীষণ ভালো লাগে। তারপরে হঠাৎ করে জামাই ষষ্ঠী উপলক্ষে শাশুড়িমা পাঠালো এই হিঙের কচুরিগুলো। নরম নরম গরম গরম একদম ভেজে নরম তুলতুলে হিঙের পুর দিয়ে এই কচুরি আর তার সাথে বোঁদে তরকারিটা করে উঠতে পারিনি। তো এটা খেয়ে আমার মেয়ের পেটটা শান্ত হলো, কারণ মেয়ে ধোকলা খায় না। আর আমি ব্রেকফাস্টে আজকে কিছুই বানাইনি। যাই হোক, আজকে এই সমস্ত ভালো ভালো ব্রেকফাস্ট করে লেগে পড়লাম কাজে। চলো তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করি। আমার কাছে না কিছু কাঁসার বাসনের কালেকশান আছে। এই কাঁসার বাসনগুলি আমি আজকে গুছিয়ে বাগিয়ে তুলে রাখছি। যখন আমার ঘরে কোনো গেস্ট আসে, আমি এই কাঁসার বাসনগুলো বার করি এবং গেস্টকে এগুলোতে খাবার দাবার দিই, এবং তারপরে আবার সেগুলো সযত্নে তুলে রাখি। কাঁসার বাসন ভালো রাখার টেকনিক হচ্ছে সেটাকে এরকমভাবে সুন্দর করে নিউজ পেপারে মুড়ে তুলে রাখা। এতে কাঁসার বাসনগুলো খুব ভালো থাকে। দেখো কি সুন্দর সুন্দর আমার কাছে বাটির ডিজাইন আছে। দেখো, প্রত্যেকটা বাটির ডিজাইন একদম ইউনিক আর একদম আলাদা রকম। আর এই লাস্টারটা তো বিশাল বড় একটা, আগেকার দিনে দিত না বড় বাটিতে খাসির মাংসের ঝোল। তো এই সমস্তগুলোই কাঁসার বাসনের কালেকশানগুলো আমার মেয়ের অন্নপ্রাশনে কিছু পাওয়া আর আমার বিয়েতে কিছু পাওয়া। তো প্রত্যেকটা জিনিসই সুন্দর করে এরকম নিউজ পেপারে মুড়ে রেখেছি, যাতে দীর্ঘদিন যাবৎ খুব ভালো থাকে। আর আমি রেগুলার ইউজের জন্য দু একটা থালা বাসন বার করে রেখেছি, যেগুলোতে আমরা প্রতিদিন বেসিসে খাবার খাই, দেখতে পাবে। সেগুলোতে আমার নাম লেখা আছে। আমার বাপের বাড়ি থেকে যেগুলো আমার মেয়ের জন্য পাঠিয়েছিল বা আমার জন্য পাঠিয়েছিল, সেগুলোতে নাম লেখা আছে। আমারগুলোতে আমার নাম লেখা আছে, মেয়েরগুলোতে মেয়ের নাম লেখা আছে। আর যেগুলো এমনি গিফট পেয়েছি সেগুলোতে নাম লেখা নেই। তো সেগুলো এখন তুলে রাখলাম। আর কাঁসার তোমার বাটি গ্লাস এগুলো তোমাদের দেখালাম। আর কিছু কিছু জিনিস আমি ডিভানে ঢুকিয়ে রাখি। এখানে আমার লেহেঙ্গা, মেয়ের বড় গাউন, এই সমস্তগুলো যেগুলো আলমারিতে ধরে না সেগুলো। তো এইগুলো করে তারপরে এলাম। এখন কলসিতে একটু ঠান্ডা জল ঢালবো, কারণ কলসির জলটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় না। ঠান্ডা হতে 2 দিন মতো সময় লাগে। 2 দিন যদি তুমি কলসিতে জল রিজার্ভ করে রাখো, তাহলে একদম ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যাবে। আর চটজলদি যদি তোমার ঠান্ডা জল চাই, তাহলে ওই একটু ফ্রিজের জল মিশিয়ে নিতে হবে। আর ঘরে দেখতে পাচ্ছ মেয়ের বান্ধবী এসছে, কারণ ওই যে ওর দাদু অসুস্থ, ওর মা বাবা সবাই গেছে, আজকে ওদের অপারেশন ছিল। তো ওই আর কি, তো ও রয়েছে, খেলা টেলা করছে। এখন আমি একটু জল খাচ্ছি শান্তি করে নিয়ে, তারপরে এখন এবার লাঞ্চের প্রিপারেশান করব। হাজব্যান্ড মশাই বাজার থেকে এই আমগুলো নিয়ে এসছে। আমগুলো বিশাল বড় জাম্বু সাইজের এক একটা আম, 3টেই নিয়ে এসছে। বাজার থেকে বলেছে নাকি বিশাল মিষ্টি হবে। তো আমি বলি যে তুমি আম কিনতে পারো না, বাকি সব সবজিপাতি খুব ভালো কেনে, বাট আমটা খুব একটা ভালো চিনতে পারে না। আমটা আমার শ্বশুর খুব ভালো চেনে। আমার শ্বশুর যে আমগুলো নিয়ে আসে ভীষণ সুন্দর রসালো আর খুব ভালো টেস্টি হয়। বাট আমার বর যে আমগুলো নিয়ে আসে খুব একটা ভালো হয় না, কারণ বর আমের প্রজাতিটা ঠিক বুঝতে পারে না। তো আজকে ভেবেছি একটু শাক করবো, তার জন্য শাক বাছতে বসেছে। কিন্তু যাই হোক, আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তার জন্যে যেহেতু জামাই ষষ্ঠীতে কোথাও যাওয়ার কোনো প্রোগ্রাম নেই, তার জন্য একটু মনটা খারাপ ছিল। তো যাই হোক, মন খারাপ নেই, কাজ এগোচ্ছিলাম। কিন্তু আমার জন্য যে একটা সারপ্রাইজ অপেক্ষা করে রাখা ছিল, সেটা আমি জানতামই না। সেটা আমি কিছুক্ষণ পরে জানতে পারি। 2-1 জায়গায় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও একটু একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম কিছুতেই কমছে না। অত্যাধিক গরম, এবং এই গরমের চোটে কোনো কাজই করতে ইচ্ছা করছে না। বা সকালের দিকে কাজ এত চাপ বেশি থাকে, সংসারের কাজকর্ম এত থাকে যে ঘেমে নিয়ে অবস্থা একদম খারাপ হয়ে যায়। ওই জন্য সকালবেলা চান টান করে রান্না করার কাজে আমি কোনোদিনই লাগি না। আমি সমস্ত করে তারপরে চান করে ফ্রেশ হয়ে খেতে বসি। এটা আমার বরাবরের অভ্যেস। আমি চান করে পুজো করি, তারপরে লাঞ্চ করতে বসি। তো এখন শাকগুলো পেয়েছে নেবো, নিয়ে শাকটা বসিয়ে দেবো, তারপরে আবার অন্য কাজে লাগবো। শাকটা হতে থাকবে, শাকটা একটা রান্না হয়ে যাবে, আর সে করতে করতে অন্য কাজে আমি এগোতে পারবো।
এখন যে শাকটা আমি বাছছি এই শাকটা হচ্ছে পুঙ্কো শাক। এটা বাছতে খুব ইজি, একদমই কষ্ট করতে হয় না, শুধু গোড়াটুকু তুলে ফেলে দিলেই হয়। বাকিটা একদমই নরম ডাঁটি থাকে, সেই ডাঁটি সমেত পাতা একদম কুচি কুচি করে কেটে বসিয়ে দিলেই জাস্ট হয়ে যায়। আর আমি কি করি, একটু রসুন ফোড়ন দিয়ে শাকটা করি, তাহলে খেতে ভালো হয়। নিরামিষও করা যায়, নিরামিষতে কিছুই করতে হয় না, তেল দিয়ে জাস্ট বসিয়ে দিলেই হয়ে যায়, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলেই হয়। বাট আমি ওই রসুন ফোড়ন দিয়ে একটু করি, তাতে টেস্টটা আরও বেশি এনহ্যান্সড হয়ে বেরিয়ে আসে, আর বাচ্চারাও খেতে ভালোবাসে। আর আমার মেয়েকে আমি ছোট থেকেই অভ্যাস করেছি সমস্ত রকমের শাকসবজি খেতে। আর শাকসবজি, ফলমূল এইসবের মধ্যে সবুজ শাকটা বা সবুজ জাতীয় ফলগুলো খাওয়া খুবই উপকারী, এটা ডাক্তার বলছে। শাকটা বসিয়ে থিমে আছে, দিয়ে দিয়েছি, ওটা হতে থাক। আর আমি এদিকে অনেকগুলো জামা কাপড় জমে আছে, গোছানো হয়নি, এগুলো ফটাফট গুছিয়ে নিই। তো প্রথমে আমি এই যে কয়েকটা জামা কাপড় যেগুলো আমরা চান করে উঠে পরবো আমি মেয়েটা, সেগুলো আগে রেডি করে রেখে এলাম, নিয়ে বাকিগুলো গোছাতে বসেছি। গোছাতে বসে দেখছি টুলটা আনতে ভুলে গেছি, ওটাই মেয়েটাকে বললাম যা গিয়ে আমাকে টুলটা এনে দে, আমি বুঝতে পারছি না। টুলটা নিয়ে আরাম করে বসে জামা কাপড় কটা গুছিয়ে নেবো। আমি এদিকে জামা কাপড় কটা গুছিয়ে নিই, তোমরা ওদিকে পটাপট একটা লাইক দিয়ে দাও দেখি। নিচে দেখো থামস আপের মতো চিহ্ন আছে, ওটাতে টুকুস করে ক্লিক করে দাও, একটা লাইক হয়ে যাবে। অ্যান্ড যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটাপট সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড অবশ্যই অবশ্যই এই ভিডিওটা একটু তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও। গতকালের একটা ভিডিওতে আমার মেয়ের অ্যালার্জির কথা বলেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সাজু মাহিদাজি আমার মেয়ের জন্য প্রে করেছেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, অ্যালার্জিটা রিকভার হয়ে যায় এবং ও কিওরিটি পায়। তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। মিঠু বিশ্বাস আমার এক রিলে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদি। ধন্যবাদ মিঠু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রায় প্রতিদিন বেসিসেই সৌমিক বাবু কমেন্ট করেন, সৌমিক চ্যাটার্জি কমেন্ট করেন যে খুব সুন্দর তুমি। ধন্যবাদ সৌমিক বাবু, অনেক অনেক ধন্যবাদ। আমি কাজ সারছি এবং ওদিকে রান্নাও আমার মোটামুটি বসানো হয়ে গেছে। আর এদিকে হাজব্যান্ড মশাই এসে আমাকে বলছে তুমি রেডি হও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বলি আমি যাবো না কোথাও, বলে না চলো, যেহেতু আজকে তোমার মনটা ভালো নেই, চলো তোমার মনটা খুশি করে আনা যাক। আমি এখানে ওটাই বলছিলাম, এই বেলা দুপুরে ওসব বলো না, আর ওসব ঝামেলা রাখো না। আমার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি, আর শাকও হচ্ছে, আর একটা কিছু মাছের ঝোল টোল করে নেবো, তাহলেই হয়ে যাবে। এদিকে এত আমার জামা কাপড় রয়েছে, এগুলো গোছাবো, আয়রন করব, তুলবো, রাখবো, অনেক কাজ বাকি আছে। আর ওসব বলো না, বলছে না না তুমি তাড়াতাড়ি রেডি হও, ওসব রান্নাবান্না থাক, রাতে খাওয়া যাবে বা কাল খাওয়া যাবে, ফ্রিজে রেখে দাও। তো যাই হোক, খানিকটা একটা জামা কাপড় তুললাম, এখনও খানিক বাকি, সব কটা হয়নি গো। আর এখানে আমি চলে এসেছি গাছে একটু জল দিতে, কারণ এতটা গরম পড়েছে, দুবেলা করে গাছে জল দিতে হচ্ছে। কিন্তু মাঝে মাঝে যখন বৃষ্টি হচ্ছে তখন আবার দিতে হচ্ছে না, কারণ কখনো কখনো একবার করে ঝেপে বৃষ্টি হয়ে যাচ্ছে, তারপরে আবার সেই জায়গার তাই গরম। মনে হচ্ছে বর্ষাটা আসছে আসছে মনে হচ্ছে, বাট এখনও পুরোপুরি যে একদম বর্ষাটা আসা সেটা এখনও ঢোকেনি, গরমটা তার জন্য অত্যাধিক রয়েছে। যাই হোক, হাজব্যান্ডের জেদাজেদিতে রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আজকে লাঞ্চ করতে বাইরে। এবং আমরা আজকে গেছিলাম দ্য লিজেন্ডে লাঞ্চ করতে, এবং খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হই, তার জন্য ওই বাইরে যা ছিল তাই পরে নিয়েছি। তো লিজেন্ডে ঢোকার মুখেই সিটি সেন্টারে অবস্থিত এই রেস্টুরেন্টটা, এতে আমি আগে বহুবার এসেছি, যখন আমি জব করতাম তখনও বহুবার এসেছি। তো ঢোকার মুখের খানিকটা এরকম ডেকোরেশন রয়েছে, আর এটা একটু আন্ডারগ্রাউন্ড টাইপের। তোমাকে বাইরে একটা ওদের কাউন্টার আছে, সেটা বাইরের ওপেন টেরিসে বসে খাওয়া যায় রাত্রেবেলার দিকে বা সন্ধ্যের দিকে, ওখানেও খুব ভালো রোল পাওয়া যায়। আর আমরা আজকে নিয়ে এসেছি ভেতরটাতে এসেছি। তো এখানে লাঞ্চ টাঞ্চের প্রিপারেশন অর্ডার দেওয়া হচ্ছে। তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী সবাই থালি খাবে সেটাই স্বাভাবিক, কিন্তু আমার আর ওই ভাত টাত খাওয়ার আমাদের কারোরই ইচ্ছা ছিল না, যে থালি খেয়ে আমাদের সর্বসুখ মিটে গেছে, থালি খাওয়ার অত কারোরই ইচ্ছা ছিল না। তো আমরা বললাম যে এমনি আমাদের বাটার নান টাইপের বা পোলাও টাইপের কিছু একটা আমরা ট্রাই করি আজকে, কারণ এখানে খুব সুন্দর সুন্দর নতুন ধরনের পোলাওয়ের দুটো অপশান পেলাম এবারে। তো তার মধ্যে একটা আফগানি পোলাও বলে একটা ছিল, আর একটা কাশ্মীরি পোলাও ছিল। কাশ্মীরি পোলাওটাতে বললো বেশি পরিমাণে ফ্রুটস দেওয়া থাকবে, আর আফগানি পোলাওটাতে ড্রাই ফ্রুটস থাকবে। তো আমরা আফগানি ড্রাই ফ্রুটস পোলাওটা অর্ডার করলাম।
আর তার সাথে কী কী অর্ডার করলাম দেখাচ্ছি। তার আগে তোমরা এই ফলস সিলিং লাইটগুলো দেখো, কি ভীষণ ভাল লাগছে না দেখতে। আমার এই ফলস সিলিং লাইটগুলো ভীষণ ভাল লাগে, আর আমার ইচ্ছা আছে আমার ঘরে একটা লাগাবার। এখনও হয়ে ওঠেনি, তবে অবশ্যই একদিন না একদিন নিশ্চয়ই করব। এবং ভেতরে অ্যাটমসফিয়ারটা ভীষণ সুন্দর ছিল। আর স্টার্টারে আমরা এই একটা আইটেম অর্ডার করেছিলাম, এটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, কিছু চিকেনের কিছু লেগ পিসের কিছু একটা ছিল হয়তো। তো এটা খুব টেস্টি ছিল, ভীষণ টেস্টি ছিল খেতে। চিলি চিকেন না কি একটা, চিলি চিকেন তো নয়, কি একটা ছিল আমার ঠিক মনে পড়ছে না, তো ভীষণ টেস্টি ছিল খেতে। তো ওটাই আমরা এখন সবাই মিলে এনজয় করে খাচ্ছি। এরপরে মেন কোর্সটা আসবে, মেন কোর্সটা আসতে একটু লেট হয়েছিল, বাট ততক্ষণ বসে থাকতে বেশ ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। এবং এখানকার যে মালিক তিনি গোটা জায়গাটা ট্রেক করে বেরিয়েছে পাহাড়ে পাহাড়ে, তো সেই জায়গাগুলো সমস্ত ছবি লাগানো ছিল, সেগুলোও দেখলাম, বেশ ভালো লাগলো। তো এই যে চলে এসছে চিকেন দো পেঁয়াজা ছিল, আফগানি পোলাও ছিল, বাটার নান ছিল, আর তার সাথে ছিল একটা মিক্সড ফ্রায়েড রাইস। মিক্সড ফ্রায়েড রাইসটা বেসিক্যালি আমরা অর্ডার করেছিলাম আমি খাবো বলে, আর একটা চিকেনের আইটেম ছিল। তো এই ছিল আমাদের মেন কোর্সের আইটেম, আর ওয়াটার নিয়েছিলাম বাস। আর আমরা খাওয়ার পরে ডিজার্টে আইসক্রিম নিয়েছিলাম আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। আমি আইসক্রিম খাইনি, আমার মেয়ে আর ওর দাদু আইসক্রিম খেয়েছিল, আর আমরা বাকি 3 জন কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। আমার মেয়ে কোল্ড ড্রিঙ্কসও খেয়েছে, আইসক্রিমও খেয়েছে। তো এই হচ্ছে মেন কোর্সের মধ্যে খাবারগুলো মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। তবে চিকেনটা খুব একটা ফ্রেশ ছিল না, বাটার নানটা দারুণ ছিল, পোলাওটা আফগানি পোলাওটা দারুণ ছিল। তো দুর্গাপুরবাসী যারা আছো লিজেন্ডে ট্রাই করতে পারো, রিজনেবল প্রাইসের মধ্যে ভালো খাওয়া দাওয়া। তবে চিকেনটা খুব একটা ফ্রেশ ছিল না। তো ওদের চিকেন কিন্তু ভালোই থাকে, আমি বহুবার খেয়েছি, কিন্তু এবারে চিকেনটা ফ্রেশ ছিল না। এখন খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি। এই যে বাইরের অ্যাটমসফিয়ারটা এরকম, আর এতটা রোদ যে দাঁড়ানোও যাচ্ছে না, তবুও আমি দেখালাম। এই যে বাইরেটা ঠিক এরকম ছিল, খুব সুন্দর। তোমরা দুর্গাপুরে একদম সিটি সেন্টারের মধ্যেই অবস্থিত, জাংশন মল ঢোকার ঠিক আগেই এই যে এই জায়গাটাতে। তোমরা চাইলে এখানে এসে ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর। তো চলো এখন লাঞ্চ হয়ে গেছে, বাড়ির পথে এগোনো যাক। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক হ্যাপি থেকো। টাটা, লাভ ইউ অল।